আসসালামু আলাইকুম। তো ফাইনালি হ্যামস্টার কম্ব্যাট আপনার এয়ারড্রপ দিচ্ছে এবং লিস্টিং করতেছে সেপ্টেম্বরের 26 তারিখ, মানে আর মাত্র 28 দিন পর। অলরেডি দেখেন উপরে কিন্তু কাউন্টডাউন চলতেছে। এখানে এয়ারড্রপে এলিজিবল হতে গেলে আপনাকে 6টা টাস্ক মাস্ট বি করতে হবে, যেটা আমি এই ভিডিওতে দেখাই দিব। এই ভিডিওতে ডক্সের যেই বিগ একটা রিওয়ার্ড পুলের আর একটা অফার রাখছে শুধুমাত্র নোট কয়েন ইউজার যারা ছিলেন তাদের জন্য, এটা নিয়েও আমি বলবো। অলরেডি কিন্তু এটা আমি আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে এখানে কিন্তু শেয়ার করছি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই যেখানে সাবস্ক্রাইব বাটন থাকবে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেননি মাস্ট বি প্রত্যেকে জয়েন করবেন। এই যে মোর অপশন এখানে ক্লিক করবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। সরাসরি এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে আসবে। কারণ কি এখানে কিন্তু সকল প্রকার আপডেট বলেন অফার বলেন এখানে কিন্তু আগে শেয়ার করা হয়। কারণ কি সব অফার নিয়ে কিন্তু ভিডিও দেওয়া সম্ভব হয় না। ছোটোখাটো যত আপডেট গুরুত্বপূর্ণ আপডেট থাকে সেগুলো কিন্তু শেয়ার করা হয় বেছে বেছে। ফার্স্টে নোট কয়েনের আপডেটটা দিয়ে দিই, মানে সরি ডক্সের যে নতুন অফারটা। জাস্ট আপনি চ্যানেলে এসে নোট কয়েন লিখে সার্চ করবেন, তাহলে এই যে $28 লক্ষ একটা প্রাইস পোল দেখতেছেন এই অফারটা আপনি খুঁজে বের করতে পারবেন। এটা দেখেন কিন্তু বিগ একটা রিওয়ার্ড পোল, $28 লক্ষ। বর্তমানে সম্ভবত একটু প্রাইসটা ডাউনে সরি আপ হয়েছে, আরও এটা সম্ভবত $29 লক্ষ চলে গেছে। তো এখানে দেখেন একটা শর্ট ভিডিও দিয়ে দিছি, এই ভিডিওটা দেখে প্রত্যেকে এই অফারটা জয়েন করে নেবেন। নোট কয়েন যারা যারা ক্লেম করছেন তারা প্রত্যেকে অফারের জন্য এলিজিবল। আমি শর্ট ভিডিও দিয়েছি, আপনারা প্রত্যেকে টাস্কটা কমপ্লিট করলে প্রত্যেকে এখান থেকে পেমেন্ট ইনশাল্লাহ নিতে পারবেন। তো চলেন হ্যামস্টার কম্বাটে কী করলে আপনি এলিজিবল হতে পারবেন এয়ারড্রপের জন্য। তো দেখেন অলরেডি কিন্তু তারা আগে থেকেই এয়ারড্রপ সেকশন কিন্তু এখানে অ্যাড করছিল। তো এখানে কিন্তু অলরেডি দেখেন তারা অ্যানাউন্সমেন্ট করছে যে আর 28 দিন পর এখান থেকে তারা যে তাদের টোকেনটা এবং যে এয়ারড্রপ যে অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু 26 তারিখে কনফার্ম, ঠিক আছে। এবার কিন্তু আর ডেট পিছাবে না, এবার এটা কিন্তু কনফার্ম। তো এখন কথা হচ্ছে এখানে আপনি কী করলে বা না করলে এলিজিবল হবেন বা হবেন না, ঠিক আছে। তো এখানে দেখেন তারা দুটো সেকশন রাখছে এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্টের জন্য। তো একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে উইথড্রল। তো আপনি যদি এখানে উইথড্রল সেকশনে ক্লিক করেন তাহলে বলতেছে এখানে মাস্ট বি আপনার টোন ওয়ালেটটা কিন্তু মাস্ট বি কানেক্ট থাকতে হবে। তো এটা যদি আপনি না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজিবল হবেন না। তো ফার্স্ট অফ অল এই কানেক্ট টোন ওয়ালেট এখানে ক্লিক করলে এখানে আপনার যদি অ্যাড্রেস শো না করে তাহলে বুঝবেন যে আপনার ওয়ালেট কানেক্ট নাই। এখান থেকে আপনি আপনার যে টোন ওয়ালেটটা আপনি চাইলে টোন কিপারও কানেক্ট করতে পারবেন বা টেলিগ্রামে যে ওয়ালেট আছে সেটাও কানেক্ট করতে পারেন। এটা কিন্তু উইথড্রল সেকশনে যেয়ে আপনার প্রত্যেকে কানেক্ট করবেন। এখন আসেন, এখানে তারা টোটাল 6টা সেকশন রাখছে। এই 6টার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার টোটাল যে এয়ারড্রপ অ্যালোকেশন এটা কিন্তু তারা দিবে। তো ফার্স্টে যদি আমি বলি, এই যে দেখতেছেন যে প্যাসিভ ইনকাম, এটা কি প্যাসিভ ইনকাম যদি ধরি তাহলে দেখেন এই যে আপনি যখন এক্সচেঞ্জ অপশনে ক্লিক করেন তো দেখেন এখানে যে আপনি ডেইলি রিওয়ার্ড, ডেইলি চিপার, ডেইলি কম্বো, মিনি গেম, তারপর মাইন অপশনে যেই কাজগুলো করতেছেন এইটি হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম, বা এই যেখানে ট্যাপ করে যে আপনি আর্নিংটা করতেছেন এটাই হচ্ছে তাদের মেন কথা, হচ্ছে প্যাসিভ ইনকাম। তারপর দেখেন এখানে বলছে এটা আপনাকে মাসবি এটা কিন্তু করতেই হবে, ঠিক আছে। তারপর দেখেন এখানে বলতেছে আর্ন টাস্ক, এখান থেকে আপনি যত বেশি আর্ন টাস্ক করবেন। এই আর্ন টাস্কটা কোনটা, এই যে দেখতেছেন আর্ন নামে একটা সেকশন তারা রাখছে। আর্ন টাস্কে আপনি ডেইলি দেখেন অনেক পয়েন্ট নিতে 1 লাখ করে পয়েন্ট নিতে পারবেন, ডেইলি চেকিংয়ের উপর কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। তো এগুলো কিন্তু আপনি ডেইলি করবেন। মাত্র 28 দিন সময় আছে, আমি এই জন্য বলবো আপনারা একটু গুরুত্ব দিন। এবার কিন্তু আর ডেট পিছাবে না, এবার কিন্তু তারা অফিসিয়ালি কিন্তু কনফার্ম করছে। তো আর্ন টাস্কে আপনি যত টাস্ক দেখতে পারবেন সবগুলো কিন্তু আপনারা কমপ্লিট করবেন, কারণ কি এটাও কিন্তু আপনার এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে একটা। এবার আসেন যে থার্ড টাস্ক, এটাও কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে। আপনাকে কমপক্ষে হলেও একটা রেফার কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে বলছে যে অবশ্যই কিন্তু আপনাকে এই রিওয়ার্ডটা নিতে হলে আপনাকে মাস্ট বি একটা রেফার হলে কিন্তু মাস্ট বি করতে হবে। এটা কেন বলছি আমি একটু পরে কিন্তু আপনাদের বিস্তারিত জানাবো। এখন আসেন ফোর্থ যে টাস্ক, এটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। এটা কিভাবে কি, তো দেখেন আপনি যে পর্যন্ত এই যে এখানে ডেইলি টাস্ক করবেন, মাইন অপশনে যে লেভেলগুলো আপ করতেছেন এগুলোর উপর আপনি কিছু অ্যাচিভমেন্ট হচ্ছে। এটা কিভাবে দেখতে পারবেন, আপনি সরাসরি এই যে দেখতেছেন এখানে একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অ্যাচিভমেন্টের এখানে কিন্তু আপনার শো করবে। তো সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যদি সি অলে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপগ্রেড কার্ড। আপনি মাইন অপশনে যে কার্ডগুলো লেভেল আপগ্রেড করেন সেই লেভেল আপগ্রেডের উপর এখানে কিন্তু আপনি কার্ডগুলো পাচ্ছেন। অলরেডি আমি টোটাল 50টা কার্ড পাইছি। তো এভাবে জাস্ট আপনি মাইন অপশনে যে ওখান থেকে যতগুলো, এই যে আমি একটু দেখাই দিই, মাইন অপশনে যাবেন, এখান থেকে এই যে আপনি এইগুলো আছে দেখতেছেন, এগুলো যত আপনি আনলক করবেন বা লেভেল আপ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার কার্ড আনলক হবে। তো যত বেশি করবেন তত বেশি এখান থেকে কিন্তু আপনার অ্যাচিভমেন্টটা এখানে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপগ্রেড কার্ডের উপর ডিপেন্ড করে। আর বলছে যে কার্ডগুলো আপনি করতেছেন যেটা আপনি 15 লেভেল পর্যন্ত যতগুলো আপ করতে পারবেন এখানে কিন্তু শো করবে। তো আমার দেখেন 25টা কার্ড অলরেডি কিন্তু 15 লেভেল কিন্তু পার করছি। তো এরকম যদি 50 করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যালোকেশনটাও বেশি পাবেন। তারপর দেখেন এখানে বলছে আপগ্রেড কার্ড 25 লেভেল পর্যন্ত। আমি কিন্তু একটা কার্ডও কিন্তু 25 লেভেল পর্যন্ত করতে পারি নাই। তো যদি পারেন সেটা করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার এখানে কিন্তু অ্যাচিভমেন্টটা বাড়বে, এখানে অ্যালোকেশনটাও কিন্তু ইনক্রিজ হবে, ঠিক আছে। তারপর দেখেন কালেক্ট কয়েন,
কয়েন। তো এই কালেক্ট কয়েনটা আপনি কীভাবে করবেন, এই যে দেখতেছেন যে এখানে যে অনেকগুলো অপশন আছে, মাইন অপশন আছে। তো এখানে দেখতেছেন যে আপনি কত কালেক্ট করতে পারতেছেন, এটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা এয়ারড্রপ তারা কিন্তু দিবে। মানে ওভারঅল সব কিছুর উপরে কিন্তু তারা কিন্তু বেসিক এয়ারড্রপ কিন্তু তারা রাখছে। তো আপনি এখান থেকে ডেইলি চিপার কমপ্লিট, ডেইলি তার কম্বো, ডেইলি রিওয়ার্ড, মিনি গেমস সবগুলোর উপর ডিপেন্ড করে আপনি যত বেশি কয়েন এখানে কালেক্ট করতে পারবেন, সেটার উপর কিন্তু তারা একটা অ্যাচিভমেন্ট রাখছে। এই অ্যাচিভমেন্ট যদি আপনি আনলক করতে পারেন, সেইটার ওইটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু এখানে আপনার অ্যালোকেশনটা ইনক্রিজ করে দিবে। এই হচ্ছে বিষয়। তারপর দেখেন ইনভাইট ফ্রেন্ড, আপনি যত বেশি ফ্রেন্ড ইনভাইট করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করে। এখানে কিন্তু দেখেন তারা কিন্তু বলে দিচ্ছে মাস্ট বি একটা হলেও কিন্তু আপনাকে রেফার করতে হবে এই টাস্কটা অ্যাচিভ করার জন্য। তো অবশ্যই আপনারা যারা হ্যামস্টার কম্বাটে কাজ করতেছেন প্রত্যেকেই একটা হলেও কমপক্ষে কিন্তু ইনভাইট করবেন, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? তো সবাই চেষ্টা করবেন। তারপর দেখেন আনলক স্কিন, এই স্কিনটা আপনি আনলক করতে পারবেন। এটা কিভাবে পারবেন, জাস্ট এখান থেকে আপনি যদি ব্যাকে যান তাহলে দেখতেছেন বাই স্কিন অপশন যে আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতেছেন এই যে পেজে এখানে অনেকগুলো স্ক্রিন আছে। তো এখান থেকে ফ্রি যেইগুলো আছে এইখান থেকে আপনি মনে করেন, আমি যদি মনে করেন একটা ক্লিক করি, এখানে আমি ক্লিক করে দিলাম, তাহলে দেখেন এখানে বলতেছে যে আমার এত কয়েন লাগবে, তাহলে এটা আমি আনলক করতে পারবো। তো আপনারা ফ্রি দেখে খুঁজে দেখতে পারেন যে কোনটা ফ্রি আছে, সেগুলো আপনি চাইলে এটা আনলক করে নিতে পারেন, ঠিক আছে? এইখান থেকে আপনার মেন ব্যালেন্স থেকে কয়েন কেটে নেবে। তো এটা গেল। তো অ্যাচিভমেন্টে আর যে টাস্কগুলো আছে স্ক্রিনের পরে প্রফিট পার হাওয়ার, এইটা নিয়ে আমার মনে হয় না কারো সন্দেহ আছে, এটা সম্পর্কে সবাই কিন্তু বিস্তারিত জানেন। আপনি যদি এক্সচেঞ্জ অপশনে ক্লিক করেন, এই যে দেখতেছেন উপরে প্রফিট পার হাওয়ার, এটা হচ্ছে আপনার মাইন অপশনের উপর ডিপেন্ড করে। তো আপনি মাইন অপশনে যত বেশি এখানে আপনি আনলক করবেন, আপনার প্রফিট পার হাওয়ার কিন্তু অতটা ইনক্রিজ হবে, ঠিক আছে? তো প্রফিট পার হাওয়ারের উপরে কিন্তু আপনার এই এয়ারড্রপের অ্যালোকেশন নির্ভর করে। তো তারপর দেখেন এখানে ওয়াচ হ্যামস্টার ইউটিউব ভিডিও, এটা কোথায় পাবেন? আপনি এক্সচেঞ্জ অপশনে আর্ন অপশনে যাবেন। আর্ন অপশনে গেলে এই যে দেখতেছেন হ্যামস্টার ইউটিউব ভিডিও আছে, এগুলো উপর ডিপেন্ড করে কিন্তু আপনি এখান থেকে অ্যালোকেশন পাবেন। তো আশা করি বুঝতে পারতেছেন যে কী কাজ এখানে করতে হবে। এইগুলো সব কিছুই আপনার কাছে ইম্পর্টেন্ট। তারা কিন্তু বলছে প্রত্যেকটা সিঙ্গেল জিনিসই কিন্তু তাদের এই এয়ারড্রপ অ্যালোকেশনের জন্য কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখেন যে সাবস্ক্রাইব হ্যামস্টার টিজি, এখানে দেখেন আপনি তাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে সেটাই আপনি যে জয়েন করছেন, জয়েনের পর একবারও আপনি ওখান থেকে লিভ নেন নাই, সেই ক্ষেত্রে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা কিন্তু দেখেন এখানে কিন্তু কার্ড সিস্টেম করছে বা আপনাকে কিন্তু অ্যাচিভমেন্ট দিয়ে দিচ্ছে। অলরেডি কিন্তু আমি 60 দিন জয়েন করছি, এখনও কিন্তু লিভ নিই নাই। আপনারা কোনোটা থেকে লিভ নেবেন না। এই হচ্ছে মোটামুটি বিষয়, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন এখানে তারা আরেকটা আছে যে টেলিগ্রাম সাবস্ক্রিপশন। তো টেলিগ্রাম সাবস্ক্রিপশন তো আশা করি বুঝতে পারছেন, যেটা হচ্ছে আপনি জয়েন করে লিভ নেবেন না ওইটাই, ঠিক আছে? এখন যে লাস্ট অপশন, এই যে এটা কিন্তু আমি এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি, আমি ভিডিও ডিসক্রিপশনে ওইটার ভিডিও দেবো। এই চাবিটা আপনি কীভাবে ক্লেম করবেন। তারপর যদি শর্টে বলি, এই যে দেখতেছেন একদম উপরে আপনি যদি হোম বাটনে আসেন, তারপর এই যে দেখতেছেন আমি মাত্র 4টাকেই ক্লেম করছি। অনেকে দেখেন আমি শুনলাম যে ফেক বট ইউজ করে তারা কিন্তু এখানে চাবি ক্লেম করতেছে। যদি তারা মনে করেন আপনার যদি ধরে ফেলে যে বট দিয়ে আপনি এগুলো করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টোটালি ডিসকোয়ালিফাই করে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো এয়ারড্রপই পাবেন না। আমি আশা করি বোঝাতে পারছি। তো এই চাবিটা আপনি কীভাবে ক্লেম করবেন, দেখতেছেন এখানে প্লে গ্রাউন্ড নামে একটা অপশন আছে। এখানে কিন্তু তারা অনেক প্রকার গেম তারা কিন্তু আনলক করছে। তো আমি জাস্ট আপনাকে একটা ভিডিও দেখা দিয়েছিলাম, ওই ভিডিওর অনুযায়ী এখানে আপনাকে গেম খেলতে হবে। গেম খেলার পর আপনাকে তারা একটা কোড দিবে, সেই কোডটা সিম্পলি কী করবেন, কোডটা কপি করে আনতে হবে। কোডটা কপি করে এখানে বসে রিডিম অপশনে ক্লিক করলে এখানে আপনি কিন্তু চাবিগুলো পেয়ে যাবেন। আপনি সবসময় চেষ্টা করবেন লিগাল ওয়েতে, যেহেতু মাত্র আর 28 দিন সময় আছে। আশা করি এবার আর কোনো মিস হবে না, এবার কিন্তু তারা এয়ারড্রপ দিবে। কিন্তু কেমন প্রফিট হবে এটা নিয়ে সবারই কিন্তু একটা কোশ্চেন মনের ভিতর। কিন্তু আমি বলবো আপনারা যারা কাজ করতেছেন, জাস্ট এই যে অ্যাচিভমেন্টগুলো প্রত্যেকটা আপনি অ্যাচিভমেন্ট ফুলফিল করবেন, না হলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য অ্যালোকেশন তো দূরের কথা, দেখা গেলো এরকম রুল করতে পারে যে 6টার মধ্যে 6টা টাস্কই যার ফুলফিল আছে শুধুমাত্র তারা কিন্তু এয়ারড্রপ পাবে। এখনও কিন্তু তারা কোনো এলিজিবিলিটি রুলসও দেয় নাই, কিন্তু বলছে এই 6টা রুলস এখানে কিন্তু তারা অলরেডি কিন্তু দিয়ে রাখছে। আমার মনে হয় এখানে প্রত্যেকটা রুলসই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টাস্কই গুরুত্বপূর্ণ। যদি একটা মিস যায় সেক্ষেত্রে আপনি ডিসকোয়ালিফাই হতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আপডেটটা ফলো করেন। এখান থেকে পেমেন্ট নিতে হলে এই টাস্কটা আপনাকে মাস্টবি করতেই হবে। তো পরবর্তী কোনো আপডেট আসলে আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকলে জানতে পারবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্টবি প্রত্যেকে জয়েন করবেন। এবং নোটকয়েন ইউজার যারা আছেন, আমি যে ভিডিওটা এখানে রিকমেন্ড করছি ডগ, এখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো আবারও এই অফারে জয়েন করে কোপায় দেন। তো এখানে থাকলো, পরবর্তী আবার ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।